নদিয়ার গাজন উৎসবে তফসিলি সম্প্রদায়ের মানুষেরা শিব মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, তফসিলিরা মন্দিরে ঢুকে যাতে কোনো রকম বাধা না পান নিশ্চিত করবেন নদিয়ার জেলা আদালতের বিচারক। প্রসঙ্গত, পুলিশ এবং জেলা প্রশাসনের ডাকে দফায় দফায় বৈঠকে বসার পর বৃহস্পতিবার নদিয়ার বৈরামপুরের ওই শিব মন্দিরে পুজো দিয়েছিল তফসিলি জাতিভুক্ত 5 পরিবার। গাজন উৎসবে তাদের মন্দিরে প্রবেশ এবং সন্ন্যাসী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তফসিলি সম্প্রদায়ের লোকেরা। সেই মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল এমন বৈষম্যে মানবাধিকার লঙ্ঘিত হয়। এই পরিস্থিতির জন্য পুলিশকেও ধমক দেওয়া হয়েছিল। ওই মামলায় রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত। শুক্রবার আদালতে সেই রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। রিপোর্টে তারা জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে পুলিশ প্রশাসন পদক্ষেপ করেছে, সেখানে আর কোনো সমস্যা নেই। এরপরেই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, কালীগঞ্জ থানার অন্তর্গত ওই শিব মন্দিরের গোটা পরিস্থিতির দিকে নজর রাখবেন জেলা আদালতের বিচারক। ধোপা সম্প্রদায়ের লোকেরা গাজন উৎসবে যোগ দিতে পারবেন, তাদের কোনো রকম বাধা দেওয়া যাবে না। উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতি 3 দিন অন্তর বিচারককে সেখানকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবে পুলিশ। কোনো রকম অশান্তি তৈরি হলে জেলা পুলিশ সুপারকে পদক্ষেপ করার নির্দেশ দিতে পারবেন ওই বিচারক। আদালত জানায়, ওই উৎসবে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে স্থানীয় পুলিশকে। বিচারক মনে করলে অতিরিক্ত বাহিনী মোতায়েনের নির্দেশও দিতে পারেন।